আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরির প্রথম পর্বে। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। আপনারা স্ক্রিনে একটি ওয়েবসাইটের লেআউট দেখছেন। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করব। তো এই ইমেজটা আমি পেয়েছি গুগল সার্চ করে। তো এটা আমার নির্দিষ্ট কোনো কাজ নয়, শুধুমাত্র টিউটোরিয়ালটি বানানোর জন্যই এই ইমেজটি আমি সার্চ করে নিয়েছি। তো ওয়েবসাইট বানাতে হলে আপনাদের এই যে ইমেজে যে ছবিগুলো আছে, যে পিকচারগুলো আছে, যেমন এইটা হচ্ছে লোগো, এখানে হোভারে এখানে ব্যাকগ্রাউন্ডটি কালো আছে এবং একটি শ্যাডো আছে, তো আমরা শ্যাডোটা দিব না। তারপরে যে স্লাইডারের ইমেজটি আছে, এখানে আমরা স্লাইডার বসাবো। এখানে ফিক্সড একটি ইমেজ দেওয়া আছে, তো স্লাইডার পরে বসাবো। তো তারপরে ব্যাকগ্রাউন্ডটি দেখুন, আপনারা ব্যাকগ্রাউন্ডটি সাদা নয়, এখানে একটি টেক্সচার ব্যবহার করা আছে। নিচে আরো তিনটি ইমেজ আছে এবং ইমেজগুলোর বর্ডার আছে। তো এই জিনিসগুলো করতে হলে আমাদের এই যে ছোট ছোট করে এই ইমেজগুলো ফটোশপ দিয়ে কেটে নিতে হবে। তো প্রথমে আমরা এই ছবিটি সেভ করে নেই, সেভ ইমেজ অ্যাজ। এটা আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে একটি ফোল্ডার করলাম HTML নামে। এখানে সোর্স নামে একটি ফোল্ডার করলাম এবং এখানে আমি সেভ করে নিলাম। তো এরপরে আমরা ফটোশপ ওপেন করব। তো আমি ফটোশপ ওপেন করেছি। ফটোশপে এবার আমি ছবিটা ওপেন করি। ফাইল থেকে ওপেন, আমি ডেস্কটপে রেখেছি। HTML নামের ফোল্ডারে সোর্সের মধ্যে আমাদের পিকচারটি আছে। তো এখানে খেয়াল করুন, আমি প্রথমে এখানকার যে টেক্সচারটি সেটা আমি কিছু অংশ নিয়ে নিই, কারণ এটা আমরা রিপিট করব। এজন্য আমি কিছু অংশ নেব। অর্থাৎ এখান থেকে আমি ব্লক করে, যেহেতু এই টেক্সচারটা সেই রকম বোঝা যাচ্ছে না, সেজন্য আমি এখান থেকে একটা চারকোনা অংশ কপি, তারপরে একটা নতুন ফাইল নিলাম, ওকে করলাম এবং এখানে এটা ফাইলটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। তো এখন যেহেতু আমরা ট্রান্সপারেন্ট নেইনি, পরেও করতে পারবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই যে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা, এটার লেয়ারটা উঠাই দেব। অথবা ট্রান্সপারেন্ট নেওয়ার জন্য এখান থেকে নিউ নেওয়ার সময় এখান থেকে ট্রান্সপারেন্টটা আমরা নিতে পারি। তাহলে এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। তো এরপরে আমরা এটা সেভ করে ফেলবো। সেভ করার সময় অবশ্যই কন্ট্রোল শিফট অল্টার সেভ, অর্থাৎ ফাইল থেকে এখানে সেভ ফর ওয়েব, অর্থাৎ আমরা ওয়েবসাইটের জন্য সেভ করছি, এবং এখানে দিতে হবে PNG24। খেয়াল রাখবেন এখানে যেন ট্রান্সপারেন্সি এটা টিক চিহ্ন দেওয়া থাকে। এরপরে সেভ করতে হবে। তো আমরা সোর্সের আগে এখানে আমরা HTML এর মধ্যে ইমেজেস নামে একটি ফোল্ডার করলাম। সেখানে এইটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড PNG নামে। আর এই ফাইলটা আমরা কেটে দেই। খেয়াল করুন, এটা কিন্তু PSD ফাইল না যে আমি লেয়ার গুলো পাবো। এটা একটা JPG ফাইল, আমি শুধু এটা টেস্ট করার জন্য করেছি। তো কিভাবে আমি ব্লক করে, এখন এইভাবে ব্লক করা ছাড়া উপায় নেই। PSD ফাইল হলে কিন্তু ব্লক না করে এখান থেকে লেয়ার থেকে নেওয়া যেত। তো এটা আবার কপি করলাম, কপি করে আমি এটা নিলাম হচ্ছে লোগো নামে। এটাকে লোগো নামে সেভ করলাম। একইভাবে আমি এখান থেকে আমি ইমেজটা নেব। এরপরে এখানে যে স্লাইডার ইমেজটা আছে সেইটা, অর্থাৎ এখান থেকে আমি এখন আমাকে ব্লক করেই নিতে হবে। ব্লক করলাম, ব্লক করে কপি, তারপরে একটি নতুন ফাইল নিলাম এবং এটাকে একইভাবে PNG তেও সেভ করতে পারেন আপনি। স্লাইডার ইমেজ যেহেতু ট্রান্সপারেন্সি দরকার নেই, এখানে আমরা JPG তে সেভ করব, কারণ PNG তে সেভ করলে দেখা যাচ্ছে এটা সাইজ হবে 350 কিলোবাইট। তো ওয়েবসাইটের জন্য 350 কিলোবাইট এইটির জন্য মানে এটা উচিত নয়। ওয়েবসাইটের জন্য সবসময় উচিত যে ছোট সাইজের ইমেজ ব্যবহার করা। তাহলে এখান থেকে আমি JPG নেই এবং JPG খেয়াল করুন এখানে 60 কোয়ালিটি আমি এখানে 60 যদি রাখি বা 70 রাখি, যেন 100 কিলোবাইটের নিচে হয়। তো এরপরে আমরা সেভ করে ফেলবো। আমরা এটা সেভ করলাম স্লাইডার JPG নামে। তো এরপরে এখানে স্লাইডারের একটি ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড বলতে বর্ডার। এটা
তো এই বর্ডারটা আমরা এই যেহেতু এটা রিপিট করব সেহেতু আমরা সেভ করলাম। খেয়াল করুন কোন অংশ থেকে নিলাম কোন পর্যন্ত, অর্থাৎ যে অংশ থেকে নিলাম তার আগে আমরা সেই অংশেই রাখলাম। এইভাবে আমাদের সেভ করতে হবে। অর্থাৎ এইখানে খেয়াল করুন এই যে দাগটা চলে গেল এইদিকে, এইখান থেকে শুরু করে আমি আরেকটা দাগ নিছি এই পর্যন্ত। অর্থাৎ যখন এটা রিপিট করব তখন ডান দিকে আবার এটা চলে আসবে। এইভাবে আপনাদের সেভ করতে হবে। অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে পারেন বা এই পর্যন্ত নিতে পারেন, যে কোনো নিলেই হবে। অথবা আমরা যদি চাই এই পর্যন্ত নেব তাও হবে। তো আমরা একটু বেশিই নেই। এটাকে আমরা পিএনজি তে সেভ করব। যেহেতু ছোট্ট একটা ইমেজ, এটা সাইজ 1 কিলোবাইটেরও কম, 380 বাইটস। তো এটা আমরা দিলাম হচ্ছে স্লাইডার ব্যাকগ্রাউন্ড নামে। সেভ করে নিলাম। রিকোয়েস্ট কোড এটা আমরা সিএসএস দিয়েও দিতে পারি, আবার চাইলে আমরা ইমেজ হিসেবেও দিতে পারি। তো এখানে আমরা ইমেজ হিসেবেই দেই। এখানে আমরা দেখা যাচ্ছে একটা বর্ডার আছে অন্য কালারের। তো এই কালারটা ছাড়া আমরা বর্ডার আমরা সিএসএস দিয়ে দেব। কালারটা ছাড়া আমরা এটা অর্থাৎ 1 পিক্সেল আমি এখান থেকে কপি করে পেস্ট করে নতুন একটা ফাইলে নিলাম। এটাকে আমরা রিপিট করব। কোড ব্যাকগ্রাউন্ড নামে আমরা এটাকে সেভ করলাম। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই বর্ডারটা আমরা নিয়েছি। আর এই যে এই ইমেজটা, একটা ইমেজ নিলেই হচ্ছে, বাকি ইমেজগুলো একই রকম। যখন আপনাদের মানে সরাসরি কাজ থাকবে তখন আপনারা এগুলো ওই ইমেজই নিয়ে নেবেন। এখানে যেহেতু তিনটা একই রকম সেই জন্য আমি একটা নিচ্ছি। এটার আমরা নাম দিলাম যে প্রোমো। পিএনজিতেও নিতে পারেন, জেপিজিতেও নিতে পারেন, যেহেতু সাইজ এটা কমই আসছে। প্রোমো ইমেজ নামে আমি এটাকে রাখলাম। এরপরে যেটা আছে সোশিয়াল যে ইমেজগুলো সেগুলো আমরা কপি করে নেই। খেয়াল রাখবেন যে কপি করার সময় যেন এই যে আপনার সিলেক্টটা একটু বেশি কম না হয়ে যায়। এটা হচ্ছে টুইটার। টুইটার নামে সেভ করলাম ওই একই। তারপরে আমি এটাকে সেভ করলাম হচ্ছে ফেসবুক নামে। এটাকে সেভ করলাম ফিড নামে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের এইটা একটু হালকা কালারের ব্যাকগ্রাউন্ড, এটা আমরা নিয়ে নেই। দেখা যাচ্ছে এটা একটু গাঢ়, এটা একটু হালকা, এই জন্য ফুটার ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নেই। একইভাবে আপনি এখান থেকে একটা নির্দিষ্ট অংশ নেন এই পর্যন্ত। এবার এটাকে কপি, ফুটার ব্যাকগ্রাউন্ড নামে আমি এটাকে সেভ করলাম। তো আমাদের ইমেজগুলো নেওয়া শেষ। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কআপ করা। অর্থাৎ এই ওয়েবসাইটটাকে যদি আমি, এটা হচ্ছে টোটাল বডির ব্যাকগ্রাউন্ড, আমরা টোটাল এরিয়াটাকে ধরবো হচ্ছে এই যে এই এরিয়াটা, এবং এটাকে একটা স্ট্যান্ডার্ড সাইজ দেবো 960 পিক্সেল, আর বাকিটা এদিকে থাকবে ওয়েবসাইটের। তো এখানে খেয়াল করুন কয়টা এরিয়া আমাদের নেওয়া যেতে পারে। এইটা হচ্ছে আমাদের হেডার এরিয়া, এইটা হচ্ছে আমাদের স্লাইডার এরিয়া, এইটা হচ্ছে আমাদের যে প্রোমো অর্থাৎ স্লাইডার বটম এরিয়া নাম দিতে পারি আমরা। তারপরে এটা আমরা কোট এরিয়া নাম দিতে পারি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কোট বটম এরিয়া নাম দেই। তারপরে নিচে আমরা এটা প্রোমো এরিয়া নাম দেই। তারপরে যেটা আছে ফুটার এরিয়া নাম দেই। এভাবে এরিয়া করে নেওয়ার সুবিধা হচ্ছে আপনার যে কোনো সময় যে কোনোটা যদি দরকার না হয়, দেখা যাচ্ছে অন্য পেজে আমাদের এই জিনিসগুলো দরকার নাই, আমাদের সাইড বার এবং কন্টাক্ট দরকার, তাহলে আমরা এই এরিয়াটা এবং নিচের এরিয়াটা মুছে দিয়ে এই অংশটুকু রাখলাম, তাহলে আমাদের এটা ওই পেজে হলো। এই জন্য আমাদের এরিয়া করে নেওয়াটা সুবিধাজনক আর কি। এছাড়া বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, সেগুলোর কাজ আলাদা। তো এরপরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে
আমি এখানে index.html নামে একটা ফাইল তৈরি করি। CSS ফাইলটা আমি একটু পরে তৈরি করছি। এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করি। খেয়াল করুন, HTML head this is title নামে একটি টাইটেল দিলাম CSS লিংকিং করার জন্য। CSS লিংকিং করলাম। হেডের নিচে হবে বডি। তো আমরা এরিয়াগুলো নিয়ে নেই, যে এরিয়াগুলো নিতে চেয়েছিলাম। তো 5টা এরিয়া আমি আপাতত রাখি। এটার নাম দিলাম হেডার এরিয়া, তারপরে নাম দিলাম স্লাইডার এরিয়া। দেখে আসি আরেকটু। তারপরে আমাদের হচ্ছে প্রোমো এরিয়া দেই, এটা প্রোমো এরিয়া। তারপরে কোট এরিয়া। তারপরে আমাদের কোট বটম এরিয়া দেই নাম। নিচে আরো দুটো এরিয়া লাগবে, এজন্য আমরা কপি করে নিলাম। কোট বটম এরিয়া। তারপরে আছে হচ্ছে প্রোমো বটম এরিয়া নাম দেয় এটাকে। এরপরে আমাদের আছে ফুটার এরিয়া। এরিয়ার ভিতরে অবশ্যই আপনাকে আরেকটি ডিআইভি নিতে হবে, যেটা আমাদের মাঝখানে থাকবে, পেজের মাঝখানে, অর্থাৎ প্রত্যেকটা এরিয়ার মধ্যে। অর্থাৎ আমি এখান থেকে কপি করে প্রত্যেকটাতে দিয়ে দেই, তারপরে এগুলোর নাম দিচ্ছি। এখানে আমার এটার নাম হবে হেডার, অর্থাৎ আমরা এরিয়া নিলাম, এরিয়ার মধ্যে আমরা যে স্ট্রাকচারটা সেটা নিচ্ছি। এরপরে হবে স্লাইডার, প্রোমো, কোট, কোট বটম, প্রোমো বটম, ফুটার বটম। তো হেডার এরিয়ার মধ্যে আমরা যদি এখন দেখে আসি, হেডার এরিয়ার মধ্যে দুটো কলাম আছে। একটা কলাম হচ্ছে লোগোর জন্য, আর একটা কলাম হচ্ছে মেইন মেনুর জন্য। তো এই জন্য আমাদের হেডার এরিয়াতে একটা নাম হচ্ছে লোগো, আরেকটার নাম হচ্ছে মেইন মেনু। স্লাইডারের মধ্যে কোনো কলাম নেই, এজন্য আমাদের এখানে লাগবে না। প্রোমোর এখানে 3টি কলাম রয়েছে, এখানে একটি কলাম, এখানে একটি কলাম, এখানে একটি কলাম। সরি, আমি ভুল জায়গাতে নিয়ে ফেলেছি। এটা হবে হচ্ছে প্রোমোর মধ্যে। সিঙ্গেল প্রোমো আমি নাম দিলাম প্রত্যেকটার, একই ক্লাসে রাখলাম যাতে তিনটার সেম উইড হয়, সেম স্টাইল শিট হয়, এজন্য একই নাম দিতে হবে। তারপরে আছে আমাদের কোট। এখানে দুটো দেখা যাচ্ছে, দুটো অংশ আছে, একটা লেফট একটা রাইট। কোট লেফট টেক্সট এবং রাইট। কোট লেফট টেক্সট, কোট রাইট লিংক নাম দিলাম। তারপরে কোট বটম, এখানে দেখি এখানে দুটো কলাম আছে, আমি একটা নাম দিলাম
কোড বটম লেফট, কোড বটম রাইট। এরপর আমাদের নিচে ফুটার প্রোমো বাটন যে এরিয়াতে আছে সেখানে তিনটি আছে, তিনটি কলাম। সিঙ্গেল প্রোমো বটম নাম দিলাম। এই ক্লাসটার নাম ফুটার রাখলেই হতো, ফুটার রাখলাম। তো এখানে দেখা যাচ্ছে দুটো কলাম আছে, একটি কলাম হচ্ছে কপিরাইটের জন্য আর একটি হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর জন্য। তো আমি হচ্ছে এই নামটা দিলাম। তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো স্ট্রাকচার তৈরি করার জন্য যে আমাদের যে মেইন স্ট্রাকচার, অর্থাৎ মেইন স্ট্রাকচার বলতে আমি এখানে বোঝাচ্ছি যে এই যে এই অংশের তো একটা নির্দিষ্ট উইডথ আছে। তো প্রত্যেকটাকে আমরা যদি স্ট্রাকচারে নিতে চাই, প্রত্যেকটার আমাদের উইডথ দিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, প্রত্যেকটা যেটা আমরা স্ট্রাকচার নিয়েছি, অর্থাৎ এটা একটা স্ট্রাকচার, এখানে আমরা স্ট্রাকচার নামে একটা সিএসএস নেব, সেটার একটা নির্দিষ্ট উইডথ দেব। তো সিএসএস এ ক্লাস ব্যবহারে এই একটা সুবিধা যে আপনি একই ক্লাসে অনেকগুলো ক্লাস নিতে পারবেন। তো আমি এটার আগে দিয়ে দেই ক্লাসটার নাম, যেই ক্লাসটা পরে হবে সেই ক্লাসটার স্টাইল শিট অর্থাৎ সিএসএস যে কোডগুলো সেগুলো প্রায়োরিটি পাবে। তো এই জন্য আমরা এইগুলো আগে দিয়ে দিই যাতে আমার এই কোডটা সবসময় সার্বজনীন হয়ে থাকে। পরবর্তীতে দেখা যাচ্ছে আমার একটা স্ট্রাকচারে উইডথ বাড়ানোর প্রয়োজন, সেটা যদি পরে থাকে সেই নামটা, তাহলে আমি এখান থেকে ওটা সহজে উইডথ বাড়াতে পারবো। এই জন্য আমি এটা প্রথমে দিচ্ছি। স্ট্রাকচার নাম দিলাম আমি, প্রত্যেকটাকে আমি স্ট্রাকচারে নিয়ে নেই। স্লাইডার এটাকে স্ট্রাকচার, এটা আমাদের স্ট্রাকচার, এটা স্ট্রাকচার। একইভাবে আমি প্রত্যেকটাকে এইভাবে স্ট্রাকচার দিয়ে দিলাম, যেটাকে আমরা একটা ফিক্সড উইডে নিয়ে আসব। তো এখানে খেয়াল করুন, প্রত্যেকটা ডিআইভির ওভারফ্লোটা হিডেন রাখতে হবে। তো প্রত্যেকটাকে ওভারফ্লো হিডেন দেওয়াটা একটু কষ্টকর। তো এই জন্য কষ্টকর বা সিএসএস এ অনেক লেখা লিখতে হবে। তো সেই জন্য আমরা একটা সিএসএস ক্লাস করব যেটাকে ওভারফ্লো হিডেন দিয়ে রাখবো, এবং সেই ক্লাসটাকে সবাইকে আমরা দিয়ে দেব। তো সেই ক্লাসটার নাম আমি দিলাম ফিক্স। ফিক্স নামে একটা ক্লাস করব যেটাকে ওভারফ্লো হিডেন করে রাখবো। তো এটাকেও আমরা প্রত্যেকটা ডিআইভি তে এটা দিয়ে দেই, যাতে প্রত্যেকটা ডিআইভি ওভারফ্লোটা হিডেন থাকে। খেয়াল করুন আমি প্রত্যেকটাতে ওভারফ্লো হিডেন যুক্ত করে দিয়েছি, যদিও সিএসএস এখনো করি নাই, তারপরে আগে থেকে দিয়ে দিয়েছি। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে আমার এই ডিআইভি বামে থাকবে, এটা থাকবে ডানে, তাহলে আমাকে এটাকে ফ্লোট লেফট রাইট করতে হবে। তো প্রত্যেকটাকে এভাবে ফ্লোট লেফট রাইট না করে ফ্লোট লেফট নামে একটা ক্লাস নেব এবং ফ্লোট রাইট নামে একটা ক্লাস নেব, যেটার আমরা একই ক্লাসের মধ্যে ওইটা দিতে পারি, তাহলে আমাদের আলাদা করে ফ্লোট লেফট রাইট করতে হবে না। ব্যাপারটা এরকম যে আমি যদি লোগোকে ফ্লোট লেফট করতে চাই, তাহলে এখানে ফ্লোট লেফট লিখে দিলাম, আর মেইন মেনুকে ফ্লোট রাইট করবে, এই জন্য ফ্লোট রাইট করে নিলাম। একইভাবে যেগুলো আমাদের ফ্লোট লেফট দরকার, যেমন এইখানে আর ফ্লোট লেফট রাইটের ব্যাপার নেই, একটাই কলাম, এখানে তিনটি আমাদের ফ্লোট লেফট দরকার। একইভাবে যেখানে দুটি আছে এখানে ফ্লোট লেফট দরকার একটা, আর একটা দরকার ফ্লোট ফ্লোট রাইট। তো ঠিক একইভাবে এইখানে ফ্লোট লেফট, এইখানে ফ্লোট রাইট, এই তিনটা কলাম, এই তিনটা কলামের এখানে প্রত্যেকটা ফ্লোট লেফট হবে। এইটা ফ্লোট লেফট, এইটা ফ্লোট রাইট, অর্থাৎ দুটি কলাম যেখানে আছে সেখানে ফ্লোট লেফট রাইট করবেন, আর যেখানে দুটির অধিক আছে সেখানে সবগুলোই ফ্লোট লেফট থাকবে, যাতে আমরা এগুলো পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে যখন নেব তখন এগুলো দেখা যাচ্ছে একটা, যদি আমি প্রত্যেকটা ক্লাস একই থাকলে এখানে একটা উইজেট ব্যবহার করলে হবে। তো এইগুলো এখন বুঝবেন না, তো এগুলো আমি বলতেও চাচ্ছি না।
তো এটাই হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটাকে এরিয়া করে ভাগ করে দিয়েছি, যাতে একটা এরিয়া বাদ দিলেও আরেকটা এরিয়ার কোনো সমস্যা না হয়। এবং আমরা করেছি এখানে ফিক্স, অর্থাৎ প্রত্যেকটা ডিআইভি তে ফিক্স করেছি। এরিয়ার মধ্যে আলাদা একটা ডিআইভি কে স্ট্রাকচার হিসেবে নিয়েছি, যেটার আলাদা উইডথ থাকবে, এবং তার মধ্যে যেই কলামগুলো থাকবে সেই কলামগুলো আমরা এখান থেকে আগেই নিয়েছি। তো এরপরে আমরা কন্টেন্ট এর মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো কন্টেন্ট দেওয়ার আগে আমরা এই যে আমরা ডিআইভি গুলো নিলাম, এইগুলো সিএসএস এ নিয়ে নেই, না হলে পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে সমস্যা হবে, বা আপনারা পরেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখনই নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা স্টাইল সিএসএস নামে একটা স্টাইল শিট করলাম। এটাকে আমাদের প্রথমেই যেটা করতে হবে, রিসেট কোডটা মার্জিন 0, প্যাডিং 0। তো এরপরে আমাদের এখানে বেসিক কিছু কোড আছে, যেমন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকবে না। এখানে এই টেক্সটগুলো আমাদের থাকবে, টেক্সটগুলো দিতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা টেক্সটই ইটালিক, এজন্য আমরা ইটালিক ব্যবহার করব, যে বডিতে যা আছে সবই ইটালিক হবে। তো সেইগুলো করতে হলে এখানে বডি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড দেই, ইউআরএল, ইমেজেস, ব্যাকগ্রাউন্ড পিএনজি, এবং এটা হবে রিপিট। ফন্ট ফ্যামিলি এরিয়াল, ফন্ট স্টাইল ইটালিক, ফন্ট সাইজ 14 পিক্সেল দিলাম, লাইন হাইট 20 পিক্সেল। তো এটা করলাম। তো এরপর আমাদের হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 ডিফল্ট ভাবে আসা, এগুলোকে আমরা ফন্ট ওয়েট নরমাল করলাম, এবং মার্জিন বটম 15 পিক্সেল করলাম, যাতে প্রত্যেকটা হেডিংই মার্জিন বটম 15 পিক্সেল থাকে। এখানে লিংকের একটা কালার দিতে হবে। আমরা এখানে লিংকের কালারটা দেখি কোনটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর লিংকের কালারটা এখানে আমরা যে কালার আছে এই কালারটাই দিয়ে দিই। পিক্সি দিয়ে আমি কপি করে নিয়ে আসলাম, এবং লিংকটা হোভার করলে আন্ডারলাইন যাতে না থাকে, যদি আন্ডারলাইন দরকার হয় সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন দিয়ে দেব। টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তো এটা হচ্ছে বেসিক সিএসএস। এখানে আরো কিছু সিএসএস লিখতে হয়, সেগুলো আমরা পরে দেখাচ্ছি। তো আমরা স্টাইল শিট গুলো কপি, যেগুলো আমাদের এখন করতে হবে সেগুলো, যেমন স্ট্রাকচার, কপি করে নিয়ে আসি, তাহলে বানানটা ভুল হবে না। তো স্টাইল শিট আর ইন্ডেক্স এইচটিএমএল যদি একই সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে মুভ টু আদার ভিউ করলে আপনার স্টাইল শিট এবং ইন্ডেক্স এইচটিএমএল পাশাপাশি হয়ে যাবে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, স্ট্রাকচার যেটা এখানে নিলাম। তারপরে আমাদের এখানে করতে হবে হচ্ছে ফ্লোট লেফট, ফ্লোট রাইট, এগুলো হচ্ছে বেসিক সিএসএস। এগুলো যেমন স্ট্রাকচারে উইড হবে, অর্থাৎ ওয়েবসাইটটার উইড হবে 960 পিক্সেল। মার্জিন 0 অটো দিয়ে আমরা মাঝখানে নিলাম, ডিসপ্লে ব্লক নিলাম। ওভারফ্লো হিডেন দেওয়া লাগবে না, কারণ আমরা ফিক্সকে ওভারফ্লো হিডেন করে নিচ্ছি। ফ্লোট লেফটের হবে ফ্লোট লেফট, ফ্লোট রাইটের হবে, অর্থাৎ এখানে আমরা নিয়ে নিচ্ছি, তারপরে যেখানে যা লাগে সেখান থেকে আমরা নিয়ে নিলাম। তো এইভাবে এরপরে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে সিএসএস এ আমাদের প্রত্যেকটা, আমরা এটা কপি করে নিলাম একটা করে, প্রত্যেকটা সিএসএস আমাদের এখানে নিতে হবে। যেমন হেডার এরিয়া, স্ট্রাকচার নিয়েছি, সরি, হেডার, এখানে লোগো, যেগুলো নিয়েছি সেগুলো আমাদের নেওয়া লাগবে না। মেইন মেনু, স্লাইডার এরিয়া, স্লাইডার, প্রোমো এরিয়া,
প্রোমো, সিঙ্গেল প্রোমো, নিচের গুলো একই, এজন্য আর নেওয়া লাগবে না। কোট এরিয়া, কোট, কোট লেফট টেক্সট, কোট রাইট লিঙ্ক, কোট বটম এরিয়া, কোট বটম, এভাবে আমরা প্রত্যেকটা কপি করে নিলাম। তো এরপর আমরা এর মধ্যে কন্টেন্ট দেই। লোগোর মধ্যে আমরা কি নিয়ে আসবো, এখানে ইমেজ এসআরসি করে ইমেজ লোগো পিএনজি। মেইন মেনুর মধ্যে আমরা নিয়ে আসবো ইউএল, আমরা এমনি মেনু করে নিলাম। স্লাইডারের মধ্যে আমরা স্লাইডার ইমেজকে আনবো, স্লাইডার জেপিজি হবে, এখানে আমরা জেপিজি মোডে সেভ করেছি। সিঙ্গেল প্রোমো, এইখানে আমাদের দেখে আসি স্লাইডারের নিচে সিঙ্গেল প্রোমোতে এখানে টাইটেল দেওয়া আছে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট এবং তার বিস্তারিত দেওয়া আছে। তো সেটা আমি করি। তো আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। হেডিং 2 দিয়ে আমি এটা টাইটেল দিলাম ওয়েব ডেভেলপমেন্ট এবং প্যারাগ্রাফ দিয়ে আমি আমার ডামি টেক্সটগুলো পেস্ট করলাম। একইভাবে আমি এটাই কপি করে, পরবর্তীতে কন্টেন্ট চেঞ্জ করা যাবে, এটাই কপি করে আমি এইখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন আমাদের আছে হচ্ছে এখানে একটু টেক্সট আছে, তারপরে কল বাটন, তারপরে হচ্ছে রিকোয়েস্ট কোড। তো সেই জন্য আমরা যে ফ্লোট লেফট করে একটা টেক্সট আছে সেইখানে আমরা ইয়ে দিয়ে দেই, যে এখানে পি দিয়ে দেই। এটা কপি করে আনলাম। ডান দিকে আছে হচ্ছে আমার টিএনটি নাম্বার দিয়ে দিলাম, যদিও বন্ধ আছে এজন্যই দিলাম। রিকোয়েস্ট কোড, এখানে লিংকটা দিলাম। লিংকটা পরবর্তীতে আমরা এই পি কে ফ্লোট লেফট করে এগুলো পরবর্তীতে সিএসএস দিয়ে করব। তো তারপরে যেটা আছে দেখে আসি আমরা। এখানে আছে একটু টেক্সট এবং নিচে টেক্সট টাইটেলে টেক্সট আছে, তারপরে ডানে কন্টাক্ট আস এবং এখানে অপশনগুলো আছে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, একটু টেক্সট বেশি করে দেই, ডাবল করে দিলাম। আর ডান দিকে আছে আমাদের কন্টাক্ট আস এবং এখানে ফোন নাম্বার, তারপরে ইমেইল,
আদার্স অ্যাড্রেস, আমি এগুলো পরবর্তীতে ফিল করব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই তিনটা ইমেজকে আমি কল করে নেই এক একটা, সরি এই তিনটা ইমেজকে যদি আমি কল করি, এখান থেকে দেখে আসি যে কি নামে আমি ইমেজ সেভ করেছি। এখানে প্রোমো ইমেজ নামে, প্রোমো ইমেজ পিএনজি নামে সেভ করেছি, ইমেজেস প্রোমো ইমেজ। তো প্রত্যেকটাতে আমি এটা দিয়ে দেই। ফুটারে আমাদের আছে কপিরাইট টেক্সট, প্যারাগ্রাফ দিয়ে আমি কপিরাইট সিম্বল দিলাম। আর ডান দিকে আমাদের আছে সোশ্যাল বুকমার্কিং বাটন। তো সোশ্যাল বুকমার্কিং এর জন্য আলাদা, দেখুন এখানে আলাদা একটা বর্ডার আছে, এজন্য আমি এটার জন্য আরেকটা আলাদা ডিআইভি করে নেব, যাতে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। তো এখানে আমরা দিলাম সোশ্যাল প্রোফাইলস, এবং এখানে ইমেজ করে আমি ফেসবুক, টুইটার এবং ফিডকে আনবো। এবং এই ইমেজের লিঙ্কিং হবে, এজন্য ইমেজের আগে AHREF facebook.com দিয়ে দিলাম, এবং এটা আমি কপি করে নেই যাতে পরবর্তীতে ফেসবুক, এটা আমরা দিলাম হচ্ছে twitter.com, yosign.com/feed দিয়ে দিলাম। এভাবে আমরা এখানে আলাদা একটি ডিআইভি নিছি, এই জন্য এই ডিআইভিটা আমরা সিএসএস এ নিয়ে নেই সোশ্যাল প্রোফাইলস নামে। তো এই হচ্ছে আমাদের মার্কআপ করা শেষ। এখন সিএসএস দিয়ে আমাদের সাইটটাকে সুন্দর করতে হবে। তো এটা আমরা দেখে আসি যে আমাদের সিএসএস পেলো কিনা। এটা যদি মোজিলা ফায়ারফক্সে রান করা হয় তাহলে দেখা যাবে যে এটা রান হয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আমাদের। তো এখানে ব্যাকগ্রাউন্ড আসছে, এগুলো সবই হয়েছে, কিন্তু এগুলো এখনো সুন্দর হয়নি। এই সুন্দরগুলো আমাদের সিএসএস দিয়ে করতে হবে। তো চলুন দেখি সিএসএস দিয়ে কিভাবে আমরা এটা সুন্দর করতে পারি। তো তার আগে ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করুন, এখানে ব্যাকগ্রাউন্ডটা নড়ছে, এজন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগে ফিক্স করে দেই। তো ফিক্স করতে হলে আমাদের সিএসএস এ যে এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা রিপিট, এখানে এখানে স্ক্রল না দিয়ে ফিক্সড 0 0, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ফিক্স হবে। এখন যদি আমি স্ক্রল করি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নড়বে না, অর্থাৎ আমরা এটাকে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা প্রথম থেকে আসি সিএসএস। এখন এখানে দেখুন যে লোগোটার উপরে অনেকটি ফাঁকা আছে এবং তার নিচেও ফাঁকা আছে। তো এই জন্য আমরা লোগোকে মার্জিন টপ 25 পিক্সেল, মার্জিন বটম 25 পিক্সেল এটা দেব। তো যেই লোগো ডিআইভি আছে সেখানে মার্জিন 25 পিক্সেল 0, অর্থাৎ টপ এবং বটমে 25 পিক্সেল হবে এবং লেফট এবং রাইটে 0 পিক্সেল হবে। এইটা আমরা একবারে দিতে পারি। তো এরপরে দেখুন, এরপর যদি আমি রিফ্রেশ করি দেখা যাবে যে লোগোর উপরে এবং নিচে জায়গা হয়েছে। তো এরপর আমাদের মেনুটা আনতে হবে, মেনুটা ঠিক করতে হবে। তো মেনু ঠিক করার জন্য আমাদের এইখানে যে আমরা ডিআইভি নিয়েছি মেইন মেনু নামে, তো মেইন মেনু আমরা মেনুর জন্য এখানে মেইন মেনু ইউএল কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করছি, ইউএল এলআইএ এবং এলআইএ হোভার। তো ইউএল এর হবে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম, এলআই হবে ফ্লোট লেফট, ডিসপ্লে ব্লক, প্যাডিং 10 পিক্সেল। আমরা এখানে এই পর্যন্ত দেখে আসি যে আমাদের কত দূর হলো। এই যে এরকম হয়েছে। টেক্সট ডেকোরেশন
এখানে নান করে দিতে হবে। তো এর টেক্সট ডেকোরেশন নান করতে ভুলে গেছি আমি, যে ডিফল্ট ভাবে কোনো ইউআরএল এর টেক্সট ডেকোরেশন হবে না, এজন্য এখানে এখন ঠিক আছে। তো মেনুটা একটু বড় হবে এবং বোল্ড হবে এবং এইগুলো সব বড় হাতের হবে, অর্থাৎ আপার কেস হবে। তো সেই জন্য আমরা এখানে ফন্ট ওয়েট, বোল্ড, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস। তো এবার দেখে আসি, দেখা যাচ্ছে আমাদের মেনুটা এরকম হয়ে গেছে এবং এর কালারটা হবে কালো। কালারটা কালো দিলাম আমরা। তো মেনুটা হবে কোথায়? মেনুটা হবে হচ্ছে উপর থেকে নিচে, অর্থাৎ এখানে প্রায় 50 পিক্সেল মার্জিন টপ হবে। তো মার্জিন টপ আমরা টোটাল ডিআইভি কে দেব। এখানে আমরা এ কেও দিতে পারি, কিন্তু এ কে দেওয়াটা ঠিক হবে না। মেনুটা আমরা দেব এই যে এখানে মার্জিন টপ 50 পিক্সেল, অর্থাৎ উপর থেকে 50 পিক্সেল থেকে মেনুটা শুরু হবে। তো 50 পিক্সেল বেশি হয়ে গেছে, তো আমরা এখানে ফায়ারবাগ দিয়ে এটা ঠিক করতে পারি। ফায়ারবাগ দিয়ে সরাসরি দেখা যাবে যে এটা 50 পিক্সেল দিয়েছি। খেয়াল করুন, আমি এখানে ডিআইভি এখানে কার্সর রাখলে উপরে দেখিয়ে দিচ্ছে, হলুদ অংশ দিয়ে চিহ্নিত হচ্ছে যে এখানে 50 পিক্সেল মার্জিন দেওয়া আছে। তো এখানে ক্লিক করলাম, করলে আমার এখানে সিএসএস চলে আসলো। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে সিএসএস এখানে কার্সর নিয়ে আমি মাউসের অ্যারো দিয়ে মেনুটাকে অ্যাডজাস্ট করলাম, যে মেনুটা 32 পিক্সেল দিলে ঠিক হচ্ছে, অর্থাৎ আমার লাইন নাম্বার 15 তে 32 পিক্সেল দিতে হবে। তো এরপর আমরা সিএসএস এ এখানে লাইন নাম্বার 15 তে এখানে 32 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের মেনুটা মেজার হয়ে গেল। তো আমাদের হয়ে গেল উপরের অংশটুকু। যদিও কিছু কাজ বাকি আছে, যেমন এখানে হোভারে অর্থাৎ অ্যাক্টিভ যে লিঙ্ক, সেই লিঙ্কে এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে। তো সেটা আমরা এখনই দিয়ে দেই। এখানে আমরা অ্যাক্টিভ অর্থাৎ মেনুর এখানে আমরা হোমকে অ্যাক্টিভ হিসেবে ধরি এখানে। তো এখানে স্টাইল দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডকে কালো করে দিলাম এবং কালারকে করে দিলাম সাদা। আচ্ছা, এটা আমরা হোভারে করি, হোভারে করে তারপর ওখানে কপি করে নিয়ে যাই। ওয়ার্ডপ্রেসে এগুলো লাগে না, এজন্য এখানে ইচ্ছে করলে আমি এখানে একটা মেনুর একটা আইডি দিয়েও সেটাকে করতে পারতাম। তো আইডি দিয়ে না করে এখানে আমি, যেহেতু ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস চলে আসে যে কারেন্ট পেজ আইটেম নামে, সেজন্য আমরা এটা করছি না। এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার দিলাম সাদা এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তো এখন যদি আমি মেনুর উপরে হোভার করি, তাহলে দেখা যাবে যে আমার মেনুটা এই যে এরকম হয়ে গেছে। তো আমি এই অংশটুকুই কপি করে নিয়ে যাই, এইখানে দিয়ে দিই। অর্থাৎ অ্যাক্টিভ যে এখানে অ্যাক্টিভ আমি লিংক আলাদা না করে এটাই করলাম, অর্থাৎ অ্যাক্টিভ লিংকটা এরকমই থাকবে আর বাকিগুলো এরকম থাকবে। তো খেয়াল করুন, এটার পরে যদি এটাই আসি যে এখানে একটু মানে এখানে যদি একটু ফাঁকা থাকতো তাহলে ভালো লাগতো। এই জন্য আমরা এলআই কে ফাঁকা দিয়ে দেবো একটু, অর্থাৎ এলআই মার্জিন রাইট 10 পিক্সেল, অর্থাৎ 10 পিক্সেল আমি এলআই কে ফাঁকা দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে যাই, দেখা যাচ্ছে এখানে ঠিক আছে এবং এটা মেনুটা দেখা যাচ্ছে মোটা হয়ে গেছে এইদিকে। সেজন্য আমরা এখান থেকে প্যাডিং কমাবো। প্যাডিং 10 পিক্সেল করা আছে, আমি এখানে 5 পিক্সেল 10 পিক্সেল করে দিই, অর্থাৎ টপ এবং বটমে 5 পিক্সেল, অর্থাৎ আমাদেরকে 10 পিক্সেল জায়গা সেভ হবে। অর্থাৎ এখন খেয়াল করেন, এখন ঠিক আছে। তো প্যাডিং কমানোর কারণে এটা আমাদের আর মাঝখানে হচ্ছে না। তো এই মাঝখানে হওয়ার জন্য আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এখান থেকে মেইন মেনুকে আর একটু এখানে আমরা একটু দিয়ে দেই যে 10 পিক্সেল কমে গেছে, এই জন্য আরো 5 পিক্সেল, অর্থাৎ 37 পিক্সেল। 32 পিক্সেল দিয়েছিলাম লাইন নম্বর 15 তে, এবার এখানে দিব 37 পিক্সেল। তাহলে আমাদের দেখা যাবে মেনুটা ঠিক হয়েছে। এখন কিন্তু আমাদের HTML এ যেমন, সরি আমাদের PHP তে যেমন তেমন হয়ে গেছে। তো এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে যে স্লাইডার এরিয়াটা একটা ব্যাকগ্রাউন্ড বা বর্ডার আছে এখানে। খেয়াল করুন, এই যে বর্ডারটা, এই বর্ডারটা আমরা দেব এবং এটার বর্ডার রেডিয়াস করা আছে 5 পিক্সেল করা আছে। তো স্লাইডার এরিয়া যেটা, সেটার হবে না, স্লাইডারটার হবে। স্লাইডার বর্ডার 1 পিক্সেল, সলিড বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। খেয়াল করুন, এখন যদি আমরা এখানে দেখি, দেখবো যে বর্ডার হয়ে গেছে। তো এখানে এইদিকে বোঝা যাচ্ছে না, কারণ এখানে মার্জিন দেইনি। এখানে খেয়াল করুন, এখানে একটু 10 পিক্সেল ফাঁকা আছে, এটা হচ্ছে মার্জিন,
মার্জিন ব্যবহার করতে হবে আমাদের। তো মার্জিন ব্যবহার করার জন্য এজন্য মার্জিন 10 পিক্সেল। তো আমরা 10 পিক্সেল এখানে মার্জিন করে নিলাম। সরি, এখানে মার্জিন, এখানে 10 পিক্সেল অটো হবে, অর্থাৎ লেফট এবং রাইটে এটা মার্জিন দেওয়া হবে না। তো মার্জিন আমরা এটাতে না দিয়ে, এটাতে যদি আমাদের, যেহেতু আমাদের মার্জিন অটো দিতে হচ্ছে, সেজন্য আমরা মার্জিন এটাতে দেব না। এইখানে স্লাইডারের জন্য আমি আলাদা একটা এখানে ইয়া করে নেব। এখানে যে স্লাইডার আছে, স্লাইডারের জন্য আমি আলাদা আরেকটা ডিআইভি নিয়ে নেব, যাতে আমরা স্টাইল দিতে পারি এখানে। যেমন এখানে আমরা দিলাম স্লাইডার ইমেজেস নামে আরেকটা, আমি এখানে ডিআইভি নিলাম। এরপরে আমরা এই যেটা আছে সেটার মার্জিন দেব, অর্থাৎ ওর ভিতরে যদি ওইটাতে মার্জিন দিতে কোনো সময় সমস্যা হয়, ওর ভিতরে আরেকটা ডিআইভি নিয়ে মার্জিন 10 পিক্সেল, অর্থাৎ ওর ভিতর থেকে সমস্যা হলো, এই জন্য আমরা আলাদা একটা ডিআইভি নিয়ে সেটাতে মার্জিন দিলাম। 10 পিক্সেল বেশি হয়ে গেছে, এখানে আসলে 5 পিক্সেল হবে, 5 পিক্সেল আমরা দিলাম, 5 পিক্সেল দিলাম। তো এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা আরেকটা ডিআইভি নিলাম এক্সট্রা, তারই ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, তার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজটা থাক, তাহলে আমরা এটা দেখতে পাবো। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেই, আমি রিপিট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা শো করছে, কিন্তু আসেনি ওইভাবে। তো এইভাবে যদি আমি আনতে চাই, সেজন্য এই ব্যাকগ্রাউন্ডকে আমরা এখানে যাই, এখানে স্লাইডার ইমেজেস নামে যেটা আছে সেটাকে আমরা এখন দেব হচ্ছে প্যাডিং 25 পিক্সেল, অর্থাৎ 25 পিক্সেল একটু কম করে দেই, এখানে ইমেজ যতটুকু হয় ততটুকু। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা যদি এতটুকু দেই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে। এখন খেয়াল করুন, এখানে এই যে এটার সাথে এটা মেলেনি, কারণ আমাদের এটা কপি করা ঠিক হয়নি, কপি করা হয়নি, ভুল হয়েছে। তো যাই হোক, আমরা এটা দিয়ে করি। পিএইচডি তে আমাদের এই সমস্যাগুলো থাকবে না, কারণ ওগুলো সেপারেট লেয়ারে থাকবে, তখন আমরা লেয়ারগুলো কপি করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা যদি 10 পিক্সেল দেই, তাহলে এখানে আমাদের বর্ডারটা আসছে প্যাডিং 10 পিক্সেল, অর্থাৎ এখানে আমরা প্যাডিং 10 পিক্সেল দেব। প্যাডিং 10 পিক্সেল দিলে দেখা যাচ্ছে এটা হয়ে গেছে। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে এইটুকুর পরে এখানে আর একটু ফাঁকা জায়গা আছে, তো আমরা এটাকে ইমেজকে দিতে পারি, ইমেজের ব্যাকগ্রাউন্ড করে দিব সাদা এবং তার প্যাডিং দিব 5 পিক্সেল, তাহলে দেখা যাবে যে এটা হয়ে গেছে। তো ইমেজ যদি আমি সিলেক্ট করতে চাই, স্লাইডার ইমেজেস, তারপরে এখানে আইএমজি দিলাম এবং এখানে প্যাডিং 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিলাম, অর্থাৎ এইটার স্লাইডারের ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল, প্যাডিং 5 পিক্সেল হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের যা হচ্ছে এই পাশে বেশি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা এই ইমেজের উইডথটা করে দিব 100%, অর্থাৎ ইমেজটা যাই থাকুক সেটা হচ্ছে 100% উইড হবে, অর্থাৎ আমাদের ডান দিকে ফিল হয়ে যাবে। উইড 100% করে দিলে দেখা যাবে এটা ডান দিকে ফিল হয়ে গেছে, অর্থাৎ অথবা উইড 100% না করে এখানে উইডের একটা নির্দিষ্ট সাইজ, অর্থাৎ 960, এদিকে দুই দিকে কম গেছে, 950 পিক্সেল যদি করি, বা তার চাইতে যদি ছোট করি, দেখা যাচ্ছে যত পিক্সেল আমাদের হবে তত পিক্সেল আমি নেব। এখানে দেখা যাচ্ছে ইমেজের উইডথটা 920 পিক্সেল দিলে আমাদের ঠিক মতো হচ্ছে, তাহলে আমরা এখানে 920 পিক্সেল নিলাম। 920 পিক্সেল না নিয়ে 18 পিক্সেল, 919 পিক্সেল নেই, বা 920 পিক্সেল নিলেই, হ্যাঁ 920 পিক্সেল। তো আমরা ইমেজের উইডথটা 920 পিক্সেল, যদি আমরা এখানে 920 পিক্সেল ফটোশপ থেকে সাইজ করে আনতাম তাহলে আমাদের এটা সমস্যা হতো না। তো লাইন নম্বর 23 আমরা এখানে দেব উইডথ 920 পিক্সেল, তাহলে আমাদের ইমেজ অংশটুকু হয়ে গেল এখানে। তো এরপরে যদি আমরা দেখে আসি, এখানে দেখা যাচ্ছে এই যে বর্ডার থেকে এখানে দেখা যাচ্ছে অনেকখানি জায়গা, এখানে মার্জিন বটম দিতে হবে। তো বর্ডারটা কার আছে সেটা দেখে তাকে মার্জিন বটম দেবো, অর্থাৎ বর্ডারটা আছে স্লাইডারের, তাহলে একে মার্জিন বটম 50 পিক্সেল আমি দিলাম।
তো একে মার্জিন বটম 50 পিক্সেল দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে 3 কলামে করতে হবে এটাকে, অর্থাৎ 3 কলাম এবং প্রত্যেকটা কলামের ডান দিকে জায়গা থাকবে। তো খেয়াল করুন, এই কলামের ডান দিকে জায়গা এটা, এই কলামের ডান দিকে জায়গা এটা, কিন্তু এই কলামের কি ডান দিকে জায়গা আছে? নেই। অর্থাৎ আমার তো জায়গা সীমাবদ্ধতা তো এই পর্যন্তই, কিন্তু এই কলামের ডান দিকে জায়গা নেই। তাহলে এখন কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাস্ট যে কলামটা, অর্থাৎ এই কলামটা ডান দিকে জায়গা হবে না, তাহলে এখানে আমরা স্টাইলটা এখানে দেব, অথবা এটার একটা আমরা আলাদা একটা স্টাইল শিট নেব, সেটা হচ্ছে লাস্ট কলাম, অর্থাৎ এইটার পরবর্তীতে আমরা ডান দিকে জায়গা দেব না। তো ডান দিকে জায়গা দেব না বলতে এটার মার্জিন রাইট হবে না। তো লাস্ট কলাম নামে আমি একটা সিএসএস নিলাম এবং এটার আমরা মার্জিন রাইট 0, অর্থাৎ 0 পিক্সেল হবে মার্জিন রাইট। তো এরপরে আমরা যদি এখন এটাকে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, তো সিঙ্গেল প্রোমোকে আমরা ফ্লোট লেফট সবই করা আছে, এখানে শুধু আমাদের দিতে হবে হচ্ছে উইড। উইড আমি 200 পিক্সেল থেকে শুরু করলাম এবং মার্জিন রাইটটা আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল। খেয়াল করুন, আমি যদি এইটাতে যাই দেখা যাচ্ছে মার্জিন রাইট আসে নাই, কিন্তু এইটাতে কার্সর নিলে দেখা যাচ্ছে মার্জিন রাইট আসছে। অর্থাৎ আমি কিন্তু মার্জিন রাইট ওইটার আগেই মুছে দিয়েছি, আগেই শেষে একটা ক্লাস দিয়ে মুছে দিয়েছি। তো 50 এখানে 70 পিক্সেল মার্জিন রাইট দিলাম। আর এরপর আমরা উইডটা বাড়াতে থাকি এবং কার্সরটা এখানে রাখি, যাতে দেখি যে শেষ পর্যন্ত উইডটা কত দিলে আমার এই টোটাল জায়গা হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমি যদি উইডটা দেই হচ্ছে 273 পিক্সেল, তাহলে আমাদের এটা ফিল হবে জায়গাটা। তাহলে মার্জিন রাইট 70 পিক্সেল। এখান থেকে স্টাইল শিটটা কপি করতে পারেন, রাইট ক্লিক করে কপি রুল ডিক্লারেশন করলে আপনার এই স্টাইল শিটের নাম সহ কপি হবে। আর যদি কপি স্টাইল ডিক্লারেশন করেন তাহলে স্টাইল শিটের যে মানগুলো সেগুলো কপি হবে। আমি এটাই করি, যেহেতু আমাদের নামটা কপি করাই আছে, তো আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি দেখা যাচ্ছে আমার এটা আর ওইদিকে যাচ্ছে না। আচ্ছা, তো এরপরে খেয়াল করুন, এরপরে যে জায়গাটা আছে এখানে আরো দেখা যাচ্ছে 30 পিক্সেল জায়গা মার্জিন বটম দিতে হবে আমাদের। তো 30 পিক্সেল মার্জিন বটম দিব কার? সেটা হচ্ছে আমাদের যে এই যে এরিয়াটা, অর্থাৎ এই যে প্রোমো এরিয়া, প্রোমো এরিয়ার নিচেই তো এটা হবে। এই জন্য আমরা প্রোমো এরিয়াতে মার্জিন বটম 30 পিক্সেল, প্রোমো এরিয়াতে মার্জিন বটম 30 পিক্সেল দিলে দেখা যাচ্ছে এটা নিচে নেমে আসছে। তো এরপরে যে অংশটা আছে সেই অংশের ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা এবং তার বর্ডার হবে একটা, এবং প্যাডিং হবে, এই যে প্যাডিং 5 পিক্সেল প্যাডিং হবে। তো এই এরিয়াটা কোনটা? এই এরিয়াটা হচ্ছে, এটা হচ্ছে কোট এরিয়া এবং এই যে স্ট্রাকচারটা হচ্ছে আমার কোট। তাহলে আমি এখন কোটকে স্টাইল দেব, কোটকে বলবো বর্ডার 1 পিক্সেল সলিড ডিডিডি প্যাডিং এখানে হবে 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা। তাহলে এখন যদি আমি দেখি তখন দেখা যাচ্ছে যে আমাদের এটা হয়ে গেছে। এবং এখানে বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করলাম, এখানে দেখা যাচ্ছে বর্ডার রেডিয়াসটাও হয়ে গেছে। তো এরপরে আমাদের যা করতে হবে যে এই যে এই কালার, এইটা হচ্ছে বড় আর কি, এই মানে লেখার সাইজটা বড়। তো আমরা টোটাল কোট এরিয়ার একই সাইজ আছে এখানে, খেয়াল করেন এটা সাইজও যা, এটা সাইজও তা, এটা সাইজও তা। তাহলে প্রত্যেকটা টোটাল কোট এরিয়াকেই আমি একটা ফন্ট সাইজ দিই এবং এখান থেকেই দেখে আসি যে কতটুকু ফন্ট সাইজ হলে আমার হবে। তো কোট এরিয়াতে কার্সর এখানে নিলাম, কোট এরিয়া সিলেক্ট করলাম, এখানে স্টাইল শিটগুলো আসলো। এবার এখানে আমি দিলাম ফন্ট সাইজ 16 পিক্সেল, 17, 18, 19, 20, 21, 22 পিক্সেল, সরি 25 পিক্সেল দিলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ঠিক মতো হচ্ছে। তো লাইন নাম্বার 30-এ আমি ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এটা এরকম, সরি 25 পিক্সেল হবে, করে দিলাম। এখন আমাদের এই যে এটা মাঝখানে আসবে, তো এটাকে আমরা প্যাডিং দেব। কাকে প্যাডিং দেব? শুধু এই অংশটুকুকে। তাহলে আমরা এখানে প্যাডিং দিতে হলে এখানে খেয়াল করুন, পি কে সিলেক্ট করলাম, কিন্তু পি নামে আমার কোনো স্টাইল শিট করা নেই, এজন্য স্টার দেখাচ্ছে। তো এখানে পিটা হবে কার? কোট লেফট টেক্সট পি, অর্থাৎ আমরা এখানে স্টাইল শিটে আমাদের কোট লেফট টেক্সট পি
এই নামে একটা স্টাইল শীট খুলে নিতে হবে। এরপরে যদি আমি রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের স্টাইল শীটটা চলে আসছে। এরপরে এটাকে আমরা প্যাডিং 5 পিক্সেল দেই, 6 7 8 9 10, অর্থাৎ 10 পিক্সেল দিলে মাঝখানে আসছে, তাহলে আমরা 10 পিক্সেল প্যাডিং দিলাম। লাইন নাম্বার 32 তে প্যাডিং 10 পিক্সেল। একইভাবে আমাদের এখানে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এটাকে প্রথমে করতে হবে ফ্লোট লেফট এই পিকে, তাহলে এই যে কোড এইটা উপরে আসবে। তো আমরা কোড রাইট লিঙ্ক এইটার একটা পি নেই, প্যাডিং তো 10 পিক্সেল হবেই এবং এটা ফ্লোট লেফট হবে। তাহলে দেখুন এখন এখানে এটা চলে আসছে। তো এবার এইটাকে আমরা স্টাইলাইজ করব, ব্যাকগ্রাউন্ড দেব। তো এটা হচ্ছে কি কোড রাইট লিঙ্ক তারপরে এ, তাহলে আমরা এই নামে একটা স্টাইল শীট নিই, কোড রাইট লিঙ্ক এ নামে, এবং এটার ব্যাকগ্রাউন্ড হবে একটা কালারের, সেটা হচ্ছে আমরা সেভ করে নিয়েছি এই যে কোড ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস কোড ব্যাকগ্রাউন্ড পিএনজি, রিপিট হবে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল আগেই দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখে আসি এটা দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হয়েছে কিন্তু ঠিক মতো হয়নি। তো এটাকে আমরা স্টাইলাইজ করি, এই যে কোড রাইট লিঙ্কে এইখানে প্যাডিং 10 পিক্সেল, ডিসপ্লে ব্লক করি, ফ্লোট লেফট করি। তো আমাদের হয়ে গেছে, অলরেডি আমাদের হয়ে গেছে। তো এটা টেক্সট শ্যাডো দেই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। টেক্সট শ্যাডো 0 পিক্সেল 1 পিক্সেল 0 পিক্সেল, কালো রঙের শ্যাডো দেই বা সাদা রঙের শ্যাডো, ডার্ক হ্যাঁ এই কালারের শ্যাডোটা দিলাম। তো এই অংশটা আমরা এবার কপি করে নিয়ে যাই, কপি স্টাইল ডিক্লারেশন লাইন নাম্বার 36, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের এটা অংশটুকু হয়ে গেল। সরি আমি ভুল জায়গায় পেস্ট করেছি, এটা হবে এইখানে। তো এই অংশটা আমার হয়ে গেল। এরপর আমাদের যে অংশটা থাকলো সেই অংশটার নিচে একটু জায়গা আছে এইখান থেকে, অর্থাৎ এই জায়গাটা আমরা দিয়ে দিই, অর্থাৎ কোটের নিচেই জায়গা হবে। কোটের নিচে যদি জায়গা হয় তাহলে সেই জায়গাটা আমরা মার্জিন বটম, অর্থাৎ আমাদের কোট যেটা কোট এরিয়াকেও দিতে পারি, মার্জিন বটম 30 পিক্সেল আমরা দিয়ে দিলাম, যে 30 পিক্সেল জায়গা ফাঁকা থাকবে। এখানে খেয়াল করুন ফাঁকা হয়ে গেছে। তো এরপরে আমাদের এই যে অংশটা এই অংশটা হবে এত দূর, অর্থাৎ এইটার সমান হবে, এবং এই অংশটা তো ডানেই থাকবেই। তো এর জন্য আমরা এখান থেকেই চেষ্টা করি, সেটা হচ্ছে যে লেফট এটার হবে উইডথ হবে 700 দিয়ে শুরু করি। 700 দিয়ে শুরু করলে আমরা এটার একটু আগে শেষ করি এবং 660 নিলাম, এবং এটার মার্জিন রাইট যাতে একটু ফাঁকা থাকে 20 পিক্সেল, সরি 20 পিক্সেল আমরা মার্জিন রাইট দিলাম, অর্থাৎ 660 এবং মার্জিন রাইট 20 পিক্সেল দিলাম। তো এটা কপি করে নিয়ে 43 নম্বর লাইনে আমি দিয়ে দেই, এবং এই যে ডানের এটাকে আমরা উইডথ দেব 300 পিক্সেল, যদিও হবে না, তো কমাইতে থাকবো এবার। হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে যত দূর যাই আর কি 280 পিক্সেল নিলে আমাদের সমান হবে। তো সমান হচ্ছে না দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু, তো আমরা একটু কমাই দেই, 273 পিক্সেল। তো লাইন নাম্বার কোড বটম রাইট এটা হচ্ছে উইডথ 73। তো এখানে 80 দিলে যেহেতু 7 আমাদের বেঁচে থাকছে, আমরা দেখি যে এখান থেকে আমরা কত দূর বাড়াতে পারি, জায়গার অপচয় করা যাবে না। এখান থেকে আমি একটু বাড়িয়ে দেখি যে কত দূর নিলে ওর পর্যন্ত থাকছে, দেখা যাচ্ছে 667 পিক্সেল। তাহলে আমরা এখানে 660 আছে, এখানে 7 পিক্সেল বাড়ায় দিলাম, অর্থাৎ এখানে 80 নিয়েছিলাম, এখান থেকে 7 আমাদের বেড়ে গেল, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, যাতে আমাদের এই যে ফাঁকা জায়গা যেন না থাকে, 1 পিক্সেলও ফাঁকা জায়গা যেন না থাকে। তো এটারও বটমে আমাদের জায়গা দিতে হবে। তো বটমে জায়গা দেওয়ার জন্য আমি
যে এরিয়াটা অর্থাৎ এই যে টোটাল এরিয়াটা এটার নিচে অর্থাৎ কোড বটম এরিয়াতে লাইন নাম্বার 41 এখানে আমি কোড বটম এরিয়া এখানে মার্জিন বটম 30 পিক্সেল জায়গা দিলাম যাতে এটা মার্জিন বটম হয়ে যায়। তো আমাদের এই অংশটুকুও হয়ে গেল। এরপরে আমাদের যে অংশটুকু আছে সেটা হচ্ছে ইমেজের ঠিক একই কাহিনী। তো এর জন্য আপনারা জানেন যেখানে একটা এক্সট্রা ক্লাস নিতে হবে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এবং বর্ডার হবে। তো এক্সট্রা ক্লাস আমরা নিয়ে নেই যাতে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। যেমন এই ইমেজের এখানে আমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। আমি এক্সট্রা ক্লাস এখানে নাম দেব প্রোমো বটম, এখানে আন্ডারস্কোর এটা নাম দিলাম এবং এটাই আমি প্রত্যেকটা জায়গাতে কপি করে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা একই থাকবে। অর্থাৎ আমরা কি করলাম, একটা এক্সট্রা ক্লাস নিলাম সিঙ্গেল প্রোমো বাটন ইমেজেস নামে। তো সিঙ্গেল প্রোমো বাটন ইমেজেস নামে এখানে নিলাম এবং ইমেজেস এর আইএমজি নামে আমরা আরেকটা নিলাম। আচ্ছা, তো আপনারা চাইলে উপর থেকে কপি করে নিয়ে আসতে পারেন। তো আমি আরেকবার করি, তাহলে আপনাদের জিনিসটা দেখা হয়ে যাবে। তো খেয়াল করুন এখানে কি কি আছে দেখি। প্রথমে যে সিঙ্গেল প্রোমো বটমের একটা বর্ডার দেওয়া আছে, এই বর্ডারটা আমাদের দিতে হবে। অর্থাৎ বর্ডারটা দিতে হবে কার? বর্ডারটা দিতে হবে প্রথম যে ক্লাসটা অর্থাৎ এইটার সিঙ্গেল প্রোমো বটম এইটার। তো এইটার সিঙ্গেল প্রোমো বটম এইটার বর্ডার 1 পিক্সেল সলিড এটার হবে হচ্ছে মার্জিন 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড স্লাইডার ব্যাকগ্রাউন্ড হবে, এটাই আমি নিয়ে আসি। এটার বর্ডার রেডিয়াস হবে তারপরে দেখে আসি যে কি অবস্থা হলো আর কি। এখানে দেখা যাচ্ছে এটা হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, কিন্তু এটার আমরা প্যাডিং দিতে হবে। অর্থাৎ এই যে অংশটার প্যাডিং দিতে হবে, প্যাডিং 10 পিক্সেল 10 পিক্সেল দিলে, হ্যাঁ 10 পিক্সেল প্যাডিং দিলে ব্যাকগ্রাউন্ডটা শো করবে। প্যাডিং 10 পিক্সেল এবং ইমেজকে আমরা মার্জিন এখানে আমরা দেব 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফএফএফ অর্থাৎ সাদা রঙের ব্যাকগ্রাউন্ড হবে। তাহলে খেয়াল করুন এখানে, সরি এখানে কোথাও কোনো ভুল হয়েছে এজন্য শো করছে না। তো আমরা দেখি এখানে ইমেজের মার্জিন না হয় হবে হচ্ছে প্যাডিং, সরি এখানে মার্জিন হলে তো ব্যাকগ্রাউন্ড আসবে না, প্যাডিং দিতে হবে। তো এখানে খেয়াল করুন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমাদের এই যে তিনটা কলাম, এই তিনটা কলামে নির্দিষ্ট উইডথ দিলে এটা ডান দিকে যাবে। আমাদের ঠিক একই কাহিনী করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে লাস্ট কলাম। আমরা একই সিএসএস ব্যবহার করতে পারি। এখানে লাস্ট কলাম ব্যবহার করছি মার্জিন রাইট 0, আবার আমরা এখানেও লাস্ট কলাম মার্জিন রাইট 0। তাহলে আমাদের নতুন করে আর মার্জিন রাইট 0 দেওয়া লাগবে না, আগেই দেওয়া আছে। তো দিলাম এটা। তো এরপরে আমরা উইডথ বাড়াতে থাকবো। এখানে ইন্সপেক্ট এলিমেন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এইটার উইডথ 200 পিক্সেল থেকে শুরু করি এবং মার্জিন রাইট 20 পিক্সেল দেই বা 30 পিক্সেল দেই। এবার আমরা উইডথ বাড়াতে থাকি। লাস্টটাতে কার্সর রেখে বাড়াবো। আচ্ছা, এখানে লাস্টটাতে মার্জিন রাইট এটা শো করছে না, যাই হোক এটা মার্জিন রাইটটা পরে হবে। সিঙ্গেল প্রোমো বটম লাস্ট চাইল্ড না দিয়ে আমরা অন্য একটা নাম দেই, অথবা এই যে এখানে মার্জিন রাইট এখানে 0 যেটা, সেটাও আমরা কপি করে নিয়ে আসতে পারি, অথবা এটা আমরা একটা আইডি দেই আলাদা যদি কাজ না করে কোনো সময়। বা এখানে স্টাইল ইজ ইকুয়াল টু মার্জিন রাইট 0 দিয়ে দিলাম, তাহলে আর কোনো ক্লাস দেওয়ার আর ঝামেলা থাকলো না। তো এরপরে আমরা উইডথ দিয়ে এবার বাড়াতে থাকি। খেয়াল করুন আমি আপনাদের অনেকগুলো পদ্ধতি দেখাই দিচ্ছি, যদি কোনো সময় যদি কাজ না করে। যেমন এখানে আমি এখন উইডথ দেব, উইডথ 200 পিক্সেল, মার্জিন রাইট 30 পিক্সেল
এখানে খেয়াল করুন এটার মার্জিন রাইট হয়নি, কারণ আমরা একেবারে এখানে বসায় দিছি। তো যাই হোক, মার্জিন আমি এখন উইডথ বাড়াতে থাকি যত দূর নেওয়া যায়। এত দূর দেখা যাচ্ছে আমাদের, এত দূর নেওয়া যাবে, অর্থাৎ 298 পিক্সেল। তো আমরা এটাকে কপি করে নেই, কপি লাইন নাম্বার 48। আচ্ছা, এরপর আমরা যে ইমেজটার উইডথ কত দিলে দেখা যাচ্ছে এটা পূরণ হয়। উইডথ 200 পিক্সেল, এইখানে দেখা যাচ্ছে আমরা যদি ইমেজের উইডথটা দেই 258 পিক্সেল তাহলে এটা ঠিক মতো হবে। তাহলে লাইন নাম্বার 50 এ আমরা, অর্থাৎ লাইন নাম্বার 50 না, এখানে কপি করছি তো এইজন্য উইডথ 258 পিক্সেল, অর্থাৎ 258 পিক্সেল দিলে আমাদের এটা ঠিক মতো সাইজ হচ্ছে। তো এটা নিচেও জায়গা আছে যা মার্জিন বটম দিতে হবে আমাদের। তো মার্জিন বটম আমরা টোটাল এরিয়ার নিচে মার্জিন বটম দিব, অর্থাৎ লাইন নাম্বার 46 এ আমরা এখানে মার্জিন বটম 30 পিক্সেল দিলে এখানে দেখা যাবে যে এটার নিচে মার্জিন বটম হয়েছে। তো এরপর আমাদের ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে নিচে যেই যে ব্যাকগ্রাউন্ডটা এটা দেওয়া এবং ফুটার এটা করা। তো এই জন্য আমাদের ফুটারে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিই। ফুটারের জন্য আমরা আলাদা একটা এরিয়া নিয়েছি, সেই এরিয়াতেই আমরা দেব। তো ফুটার এরিয়া করে নেওয়ার এই একটা সুবিধা, আপনি যে কোনো জায়গায় যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন যে কোনো এরিয়াতে। ফুটার ব্যাকগ্রাউন্ড পিএনজি নামে আমরা নিই, রিপিট দিয়ে দিলাম। এবং খেয়াল করুন এটার প্যাডিং আছে, এই যে এখানে 10 পিক্সেল প্যাডিং, এখানে 10 পিক্সেল প্যাডিং। তো এটা আমরা দিয়ে দেই যে প্যাডিং 10 পিক্সেল 0, অর্থাৎ টপ বটম 10 পিক্সেল করে প্যাডিং হবে, লেফট রাইটে কোনো প্যাডিং থাকবে না। এখানে দেখুন আমরা করে ফেলেছি। তো ফুটারের এটার ব্যাকগ্রাউন্ডটাও নেওয়া কপি করা ঠিক হয়নি, যাই হোক। তো এরপরে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে ফুটারে এই ফন্টটার সাইজ একটু ছোট এবং কালারটা একটু ধূসর কালারের, এবং এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং বর্ডার আছে, বর্ডার রেডিয়াস দেওয়া আছে, সেটা আমাদের করতে হবে। তো সোশ্যাল প্রোফাইল সেটা। আচ্ছা, ফুটার কপিরাইট আমরা আগে করে নিই। এই অংশটাকে যদি আমার ফন্ট সাইজ ছোট করতে হয় তাহলে আমরা ফুটার কপিরাইটে করতে পারি, অথবা ফুটার কপিরাইট পি নামে একটা আলাদা ক্লাস নিতে পারি। তো আমরা এটাতেই করি, ফুটার কপিরাইট ফন্ট সাইজ 12 পিক্সেল দিলাম, কালার আমি এখানে দিলাম 666। খেয়াল করুন এখানে কালারটা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো এইটারও আমরা আলাদা প্যাডিং দেব, প্যাডিং 15 পিক্সেল 0, অর্থাৎ প্যাডিং আরেকটু বাড়ানোর জন্য আর কি। এখানে যে আমরা প্যাডিং এ যে বাড়াই নিলাম 15 পিক্সেল না দিয়ে এখানে 10 পিক্সেল দেই, তাহলে এটা ঠিক হবে। হ্যাঁ, এবার এই জিনিসটা করতে হবে আমাদের। সোশ্যাল প্রোফাইলস, এটার ব্যাকগ্রাউন্ড বর্ডার হবে এটার হচ্ছে 1 পিক্সেল সলিড, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল। আচ্ছা, তো এটা যদি করি দেখা যাচ্ছে এখানে হয়ে গেছে। তো ইমেজগুলোকে এখন আমাকে মার্জিন রাইট দিতে হবে, ইমেজগুলোকে একটু নিচে নিয়ে আসতে হবে। এখানেই দেখি যে এটা কেন নিচে নেমে আসলো। হ্যাঁ, ইমেজগুলোকে এখন আমাদের ঠিক করতে হবে। সেটা হচ্ছে ইমেজগুলোকে ঠিক করার জন্য সোশ্যাল প্রোফাইল আইএমজি নামে আমি আরেকটা নতুন ক্লাস নিলাম। সেটার হচ্ছে আমরা ওখান থেকেই কাজটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে আমরা রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, এটার মার্জিন রাইট দিয়ে দিই 10 পিক্সেল এবং মার্জিন লেফট দিয়ে দিই 10 পিক্সেল, তাহলে দুই দিকেই সমান জায়গা হবে। একটু কমায় দেই। আচ্ছা, মার্জিন টপ দিয়ে দিই যাতে এটা মাঝখানে দেখা যায়। 1 পিক্সেল থেকে শুরু করি। আচ্ছা, 4 পিক্সেল মার্জিন টপ। তো আমরা এটা কপি করে নিয়ে যাই।
এটার বর্ডার রেডিয়াসটা ঠিক আছে, একটু কম কম মনে হচ্ছে, যাই হোক। তো সোশ্যাল প্রোফাইলকে আমরা মার্জিন টপ দেই, কারণ নিচে একটু বেশি জায়গা মনে হচ্ছে। তো সোশ্যাল প্রোফাইলকে আমরা যদি মার্জিন টপ 2 পিক্সেল দেই, 3 পিক্সেল, 3 পিক্সেল দিলে 9/58 এটা কপি করে দেই। তাহলে দেখা যাবে যে আমাদের সোশ্যাল প্রোফাইলটাও হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের একটা ইমেজ দেখে, অর্থাৎ এই ইমেজটা দেখে আমরা ওয়েবসাইটটা করেছি। যদিও আরো কিছু ত্রুটি আছে, তো যাই হোক, বিগিনারদের জন্য এটাই এনাফ। যেখানে অনেক কিছু করা হয়েছে সেই কাজগুলো দেখবেন। এই যে এখানে যে বর্ডারগুলো হয়নি, এটা আমি খেয়াল করছি। তো বর্ডারগুলো আপনাদের পিএইচডি থেকে করতে সমস্যা হবে না। তো এটা প্র্যাকটিস করবেন, কিভাবে করা হলো এগুলো দেখবেন। সোর্স ফাইলগুলো আশা করি, সোর্স ফাইলগুলো ডাউনলোড তো অবশ্যই করতে হবে, করলেই বুঝতে পারবেন। করে আপনারা এই টিউটোরিয়ালটা দেখবেন এবং নিজে একবার এইটা প্র্যাকটিস করবেন কিভাবে করা হলো। তো এতক্ষণ ধরে মনোযোগ সহকারে টিউটোরিয়াল উপভোগ করার জন্য ধন্যবাদ। আর এই টিউটোরিয়াল, এই যে ওয়েবসাইটটা করলাম, এটা আগামী দিন দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে এটা নিয়ে যাবেন, ওয়ার্ডপ্রেসে কিভাবে টেমপ্লেট তৈরি করবেন, এখানে উইজেট সেট করবেন, মেনু সেট করবেন, আলাদা পেজ কিভাবে আসবে, সেগুলো আগামী দিন দেখাবো। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য।